তাকে বলেছিল মমতা ব্যানার্জি তুই বোম বাঁধিস, তাকে আবার বলছে যে আমার ডান হাত বাঁ হাত, কি বলবে? তাহলে মমতা ব্যানার্জি ডান হাত দিয়েই বোম বাঁধাই। আবার নতুন করে চপ শিল্প ঢপ দিচ্ছে, ধোকা দিচ্ছে মানুষকে। তার হাতে ক্ষমতা, তার হাতে হেলথ মিনিস্টার, সে রাজ্য, তার হাতে হসপিটাল থাকা অবস্থায় সেগুলোকে মেরামত করতে পারে না। নতুন করে আবার এসে ভাঙরের মানুষকে বোকা বানিয়ে কি করে ভাঙরের জমিকে এয়ারপোর্টের নামে নিয়ে বড় বড় বিজনেসম্যানদের হাতে দিয়ে কোটি কোটি টাকা ইনকাম করবে, সেই প্ল্যানের জন্য ঢপ দিচ্ছে। ভাঙরে এসে মমতা ব্যানার্জি বলছে ভাঙরের মানুষ যা চাইবে আমি তাই দেবো, কি বার্তা দেবে? এতদিন কি দিয়েছে সেটাকে বলুক। 10 বছরে কিছু করেনি, এই 5 বছরের মধ্যেও কিছু করেনি। লাস্টে 1 বছর শুধু বাঙরকে লিবার জন্যে শুনছি নাকি অঞ্চল অঞ্চল থেকে কিছু রাস্তাঘাট এটা সেটা করছে, তাও শুধুমাত্র বিরোধী শূন্য করবে বলে, বিরোধী চাপ আছে বলে। সবচেয়ে বড় কথা, মানুষ রাজনীতির সচেতন নয়। একটা এমএলএর কাজ কি? একটা এমএলএর 3.5 কোটি টাকা তার কোটা, 3.5 কোটি টাকা সে খরচ করবে, তাও রাজ্য সরকারের মাধ্যম দিয়ে আসবে। দ্বিতীয়, এমএলএর কাজ হলো বিধানসভায় গিয়ে তার বিধানসভায় যা প্রয়োজন সেই কথাটাকে তুলবে, নোট হবে, ওই রাজ্যের যে সরকার সে করবে। নওশাদ বিধানসভায় তুলেছিল হিমঘর করার কথা, এই সরকার করেনি। ভাঙরের কলেজ নতুন করে আইটিআই কলেজের কথা করেনি। হসপিটালকে সেবার কথা বলেছিল, করেনি। আরও অনেক কিছু তো আপনারা তো সবই শোনেন, সেগুলোকে ভাঙরে করেনি। পঞ্চায়েতের হাতে পার বছরে 5 কোটি করে আসে, 10 কোটি করে আসে, সেই টাকা আজকে 15 বছর পঞ্চায়েত তাদের হাতে, তারা করছে কি? আর 3.5 কোটি টাকা একটা ভাঙরের এমএলএ 3.5 কোটি পায়, বা যে কোনো এমএলএ 3.5 কোটি দিয়ে কী করেছে না করেছে প্রতিটা বুথে বুথে ঘুরে দেখুন। ভাঙরে লোকসভা ভোটে প্রতিশ্রুতি দিয়েছিল 100 কোটি টাকার কাজ হবে, শুধু ভাঙর বিধানসভাতে এত উন্নয়ন কেন? আজকে যিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন লোকসভায়, তিনি এমপি সাহেব কোথায়? ভাঙরে দেখা যাচ্ছে না কেন? আপনারা খবর রাখেন। আসামে বিজেপিকে উপকার করবে বলে যে যে জায়গায় মুসলিম অধ্যুষিত কংগ্রেস জিতার চান্স আছে, সেই জায়গায় 28 না 30টা জায়গায় সিট দিয়ে মুসলিম ভোট কেটে বিজেপিকে জিতাবার জন্য এই বিজেপির সরকারের তুষর মমতা ব্যানার্জি তোমাদের এমপিকে পাঠিয়ে দিচ্ছে ওখানে, উনি ওখানে যে করছে। কথা বুঝে আসছে? সেখানে কোনো পরিচয় নেই। গোয়াতে, মণিপুরে, সব জায়গাতে বিজেপিকে সব সুবিধা করার জন্য 15 কোটিটা 30টা করে সিট দিয়ে সেখানে কিচ্ছুই নেই, জমানো জব্দ হয়ে যায়। এখানে আমাদের যেভাবে ফ্যান ফলোয়ার তার কিছুই নেই, সেখানে বিজেপিকে উপকার করছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে মণিপুরের সরকারটা হতো না যদি সেখানে শাসক তাকে সাথ না দিত। ভাঙর বিধানসভাতে আপনার কথা শুনে আইএসএফে ভোট দিয়েছিল বা আপনার করা দলে ভোট দিয়েছিল, এবং 26শে বিধানসভা ভোট সব থেকে বেশি ভাঙর বিধানসভাতে উন্নয়ন হয়েছে বিরোধী থাকার জন্য। কি বার্তা দেবেন ভাঙরের মানুষের জন্য? আমি একটাই কথা বলবো, সংসদীয় রাজনীতিতে বিরোধী না থাকলে নেতা নিজেকে খোদা মনে করে ফেলবে। দেখছেন না একে অপরকে আল্লাহ বলছে? অতএব বিরোধী যত শক্তিশালী হবে কাজ তত হবে, তাই বিরোধী আরও দরকার। শুধু একটা ভাঙন না, এটা দেখে সব জায়গার মানুষ শিখুন। বিরোধী যত শক্তিশালী হবে, যেই ক্ষমতায় থাকুক তাকে কাজ করতে বাধ্য হবে, না হয় তার পুরুষ চাটাই গুটিয়ে যাবে।